আজকালকার দিনে যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ পোর্শন এবং যেটা হচ্ছে একদম প্রেডিক্ট করা যায় না আগে থেকে। আগে যে পরীক্ষাগুলো হতো সেখানে কিছুটা প্রেডিকশন থাকতো যে এই টাইপের আসে। বাট এখনকার দিনে রিসেন্ট ট্রেন্ড তোমরা ফলো করে দেখবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পুরোটাই আনপ্রেডিক্টেবল। সত্যি কি এটা একদমই আনপ্রেডিক্টেবল? নিশ্চয়ই না। এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে যেখান থেকে মোটামুটি একটা আন্দাজ করা যেতে পারে যে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আজকালকার দিনের পরীক্ষায় আসছে। তো তেমন আমরা 50টা ইজি এবং 15টা মডারেট এই লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ সলভ করব। এবং আবারও বলছি এইটা পরীক্ষা কমন পাবেই, এখান থেকে পরীক্ষায় কমন পাবেই, এটা কিন্তু লেখা আছে। তো বুঝতে পারছো কোশ্চেনের লেভেল কেমন হতে চলেছে। তো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে কমন পাবেই, এটা বলেই ক্লাস শুরু করছি। চলো শুরু করা যাক। কোশ্চেন যেখানে আমাদের 50টা প্লাস 15টা সলভ করতে হবে, সেক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। একটু ধৈর্য ধরে বসতে হবে এবং কোশ্চেনগুলো বুঝতে হবে যে কেন কারেন্ট অ্যাফেয়ার্সে উঠে এলো। 1 নম্বর কোশ্চেন কি আছে? হু বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য ইউকে ইন 2025? এখানে ইউকের প্রাইম মিনিস্টারের নাম জানতে চেয়েছে। অপশানগুলো কি আছে? এ আছে বরিস জনসন, বিতে আছে ঋষি সৌনক, সিতে আছে কের স্টারমার এবং ডিতে আছে লিজ ট্রুস। তো এই চারটের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? কের স্টারমার। ইনি হলেন ইউকের 2025-এর প্রেসিডেন্ট। এখন আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে সমস্ত প্রধানমন্ত্রীর নাম 2025 সালে বারবার নিউজে উঠে এসছে, সেই প্রধানমন্ত্রীর নামের লিস্ট কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। সেটা দেখবে খুব জোর 8টা থেকে 10টা হবে। আমি কথায় কথায় যদি বলিও, তো সেক্ষেত্রে রাশিয়া, চায়না, ইউক্রেন, প্যালেস্তাইন, ইসরায়েল, এই নামগুলো দেখবে 2025 সালের খবরে অনেকবার করে উঠে এসছে। তো সেই কারণে সেই দেশের প্রধানমন্ত্রীর নাম অবশ্যই করে তোমরা একটা লিস্ট আকারে রাখবে। আমি এখানে একটা ইউকের নাম তোমাদের স্মরণ করিয়ে দিলাম। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? COP29 ক্লাইমেট সামিট উইল বি হোস্টেড বাই হুইচ কান্ট্রি? COP29 সামিটটা কোন দেশ অ্যাকচুয়ালি হোস্ট করবে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো দেখো, এ ব্রাজিল, বি আজারবাইজান, সি ইউএই আর ডি হচ্ছে ইজিপ্ট। এর সঠিক অ্যান্সার আজারবাইজান। এই COP29 ক্লাইমেট সামিট যেটা কোন দেশ হোল্ড করলো সেটা হচ্ছে আজারবাইজান। দেখো, ক্লাইমেট রিলেটেড যতগুলো সামিট হয়ে থাকে সবগুলোই পরীক্ষায় আসে এবং আসার মতো। সেই কারণে COP29 আমি বললাম, এর আগে 28, 27 এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট ছিল, বাট সেগুলো এখন আর ইম্পর্টেন্ট নেই। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? ইন্ডিয়াস গগনযান মিশন ইজ রিলেটেড টু? ভারতবর্ষের গগনযান মিশনটা কিসের সঙ্গে রিলেটেড? এ স্যাটেলাইট নেভিগেশন, বি স্পেস ট্যুরিজম, সি হিউম্যান স্পেস ফ্লাইট, ডি লুনার এক্সপ্লোরেশন। তো এর সঠিক অ্যান্সার হবে হিউম্যান স্পেস ফ্লাইট। ইন্ডিয়ার গগনযান মিশন সম্বন্ধে তোমরা কিন্তু আর একটু গুগল করে জেনে রাখবে। গগনযান মিশন খুব ইম্পর্টেন্ট একটা মিশন যেটা ইন্ডিয়া কন্ডাক্ট করেছিল, যেখান থেকে কিন্তু কোশ্চেন আগামী দিনে আসতে চলেছে। তো আমি এখানে মিশনটা শুধু এইটুকু মেনশন করে দিলাম যে কিসের সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে হিউম্যান স্পেস ফ্লাইট। তোমরা এটা গুগল করে আরও ভালো এর ডিটেলস কিন্তু জানবে অবশ্যই। কোশ্চেন 4 কি বলছে? হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ রাশিয়া 2025? একটু আগেই বলছিলাম যে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের যে লিস্টটা বানাবে সেখানে রাশিয়ার প্রেসিডেন্টের নাম অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। তো এখানে অপশানগুলো দেখো, এ দিমিত্রি মেদভেদেভ, বি ভ্লাদিমির পুতিন, সি সের্গেই লোভরভ এবং ডি হচ্ছে অ্যালেক্সি। তো এর সঠিক অ্যান্সার আর জটিল করে লাভ নেই, ভ্লাদিমির পুতিন। অনেক দিন ধরে এই ব্যক্তিটি রাশিয়ার প্রেসিডেন্ট পদে আছেন এবং আশা করি তোমাদের এটা সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। কোশ্চেন 5 কি বলছে? দ্য রেড সি ক্রাইসিস মেনলি এফেক্টেড হুইচ সেক্টর?
রেড সি কি, কোথায়, কেন অবশ্যই তোমরা জানবে। রেড সির সম্বন্ধে ডিটেলস জানবে, ডিটেলস। এবং সেখানে যে ক্রাইসিস হয়েছিল সেই ক্রাইসিসের ফলে মেনলি কোন সেক্টরটা এফেক্টেড হয়েছিল। এ অ্যাভিয়েশন সেক্টর, বি ট্যুরিজম সেক্টর, সি গ্লোবাল শিপিং এবং ডি হচ্ছে এগ্রিকালচার। তো 5 নম্বরের সঠিক অ্যান্সার কী হবে? গ্লোবাল শিপিংয়ের ক্ষেত্রে রেড সিটা একটা বিশাল বড় ম্যাটার করে। তো আবারও বলছি, রেড সি ডিটেলস কিন্তু তোমরা জানবেই। কোশ্চেন 6, হু ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? সিলি কোশ্চেন হলেও আসে। সিলি কেন বলছি, এটা এতবার এই কয়েক বছরের মধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে, এখন কোন ইয়ারটাকে পার্টিকুলারলি পরীক্ষার খাতায় জানতে চাইবে সেটা মুশকিল। তো এখানে 2025 বলা আছে। এ DY চন্দ্রচূড়, বি সূর্যকান্ত, সি ইউ ললিত এবং ডি হচ্ছে NV রামানা। তো এর সঠিক অ্যান্সার কী হবে? সেটা হচ্ছে সূর্যকান্ত, এই মুহূর্তে ভারতবর্ষের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? ইন্ডিয়াস ফার্স্ট AI পাওয়ার্ড ওয়েদার ফোরকাস্টিং মডেল ইজ নেমড। ইন্ডিয়ার প্রথম, ভারতবর্ষের প্রথম AI পাওয়ার ওয়েদার ফোরকাস্টিং মডেল, আবহাওয়া সম্বন্ধে সব কিছু ফোরকাস্ট আগে থেকে জানাবে, সেটা হচ্ছে AI মডেল। ইন্ডিয়া প্রথম যেটা চালু করলো তার নামটা কি? এ মৌসম AI, বি মেঘদূত, সি বর্ষানেত এবং ডি হচ্ছে রেন GPT। তো এর সঠিক অ্যান্সার কিন্তু মৌসম। নাম শুনেই বোঝা যাচ্ছে যে মৌসুমি আবহাওয়ার জন্য মেনলি এই নামটাই রাখা হয়েছে। তো ইন্ডিয়ার প্রথম AI পাওয়ার ওয়েদার ফোরকাস্টিং মডেল মৌসুম AI, মনে রাখবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, PM সূর্যঘর মুফত বিজলি যোজনা ইজ রিলেটেড টু। এই স্কিমটা বেসিক্যালি কিসের সঙ্গে যুক্ত? এ ওয়াইন্ড এনার্জি, বি নিউক্লিয়ার পাওয়ার, সি সোলার রুফটপ ইলেকট্রিসিটি, ডি হাইড্রো পাওয়ার। ভারতবর্ষে প্রধানমন্ত্রীর দ্বারা বা প্রধানমন্ত্রীর নাম দিয়ে যতগুলো গভর্নমেন্ট স্কিম আছে এবং যেগুলো খুব ফেমাস স্কিম, সেগুলোর একটা লিস্ট রেডি রাখবে। কি বললাম? PM দিয়ে শুরু এইরম টাইপের যতগুলো গভর্নমেন্টের ফেমাস লিস্ট আছে, স্কিম আছে, সেই স্কিমের লিস্ট কিন্তু রেডি রাখবে এবং মনে রাখবে সেই স্কিম কবে থেকে শুরু হয়েছিল এবং কিসের সঙ্গে রিলেটেড, কবে শুরু আর কিসের সঙ্গে রিলেটেড, এই দুটো কথা মাথায় রেখেই নোট তৈরি করবে। তো 8 নম্বরের সঠিক অ্যান্সার কী হবে? সোলার রুফটপ ইলেকট্রিসিটি। PM সূর্যঘর মুফত বিজলি যোজনাটা হচ্ছে এর সঙ্গে রিলেটেড, যে ছাদে সোলার প্যানেল লাগানো হবে। নাম্বার 9 কি বলছে? ইন্ডিয়াস ফার্স্ট কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক ওয়াজ লঞ্চড বাই। দেশের প্রথম কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক, এটা লঞ্চ হয়েছিল কার দ্বারা? এ নীতি আয়োগ, বি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, সি RBI এবং ডি হচ্ছে সেবি। দেখো এই কোশ্চেনগুলো না একটু একটু যদি কেয়ারফুল থাকো তাহলে কিন্তু ইজি অ্যান্সার করা যায়। বলে দিচ্ছে না কার্বন মার্কেট, সেক্ষেত্রে অবশ্যই মনে রেখো সেটা এনভায়রনমেন্ট রিলেটেড। তাহলে এটা কে করতে পারে? একমাত্রই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট করতে পারে। কোশ্চেন নাম্বার 10, দ্য INS বিক্রান্ত ইজ রিলেটেড টু। INS বিক্রান্ত কিসের সঙ্গে যুক্ত? এ সাবমেরিন, বি ডেস্ট্রয়ার, সি এয়ারক্রাফট ক্যারিয়ার আর ডি হচ্ছে ফ্রিগেট। তো এর সঠিক অ্যান্সার কী হবে? সেটা হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার। ভারতবর্ষের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার হচ্ছে INS বিক্রান্ত জাহাজ, যার উপর দিয়ে সমস্ত এয়ারক্রাফটগুলো ওঠানামা করে। এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম হচ্ছে INS বিক্রান্ত। কোশ্চেন নাম্বার 11, হু ইজ দ্য CEO অফ ওপেন AI 2025? ওপেন AI এর CEO নাম কি? এ এলন মাস্ক, বি স্যাম অল্টম্যান, সি হচ্ছে সুন্দর পিচাই আর ডি হচ্ছে সত্যনারায়ণ। আমি তোমাদের কাছে এক্সপেক্ট করব যে এই প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো একটা বড় বড় ইনস্টিটিউট বা কোম্পানির কিন্তু এরা কর্ণধার। তো এরা প্রত্যেকে কোন কোন কোম্পানির সঙ্গে এই নামগুলো রিলেটেড, তোমরা সেটা কমেন্ট বক্সে একটু জানানোর চেষ্টা করো, আমাদের ভালো লাগবে। তো 11 নম্বরের সঠিক অ্যান্সার কী হবে? স্যাম অল্টম্যান, ইনি হচ্ছেন ওপেন AI এর CEO 2025 অনুযায়ী। কোশ্চেন নাম্বার 12, ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট ইজ ইন। ভারতবর্ষের প্রথম
জলের তলা দিয়ে মেট্রো কোথায় চালু হলো বা কোথায় আছে? এ মুম্বাই, বি কলকাতা, সি চেন্নাই, ডি কোচি। এর সঠিক অ্যান্সার কিন্তু আমাদের গর্বের শহর কলকাতা। ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো হলো। কোথা থেকে কোথা পর্যন্ত? শিয়ালদা থেকে হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট। Question number 13. The Operation Ajoy was launched to evacuate Indians from Operation Ajoy. এইটা লঞ্চ করা হয়েছিল ভারত সরকারের তরফ থেকে কিসের জন্য? কি ইভাকুয়েট করার জন্য? তো অপশনগুলো দেখো, এ ইউক্রেন, বি সুদান, সি ইসরায়েল, ডি আফগানিস্তান। দেখো গত কয়েক বছরে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের একটা সংঘর্ষ হয়েই চলেছে, থামার আর নাম নেই। তো সেরকম সমস্যা যখন তৈরি হয় ভারতবর্ষের যে বাসিন্দারা বিভিন্ন দেশে যখন থাকে, ভারত সরকারও কিন্তু তাদেরকে রেস্কিউ অপারেশন চালায়, যাদেরকে সেই দেশের নাগরিকদের উদ্ধার করে দেশে সুস্থ শরীরে নিয়ে আসা যায়। সেই কারণে এই বিভিন্ন রকম অপারেশন ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে চালানো হয়েছিল বিভিন্ন সময়। তো এরকম একটা অপারেশন অজয়, এটা চালানো হয়েছিল মেনলি ইসরায়েলে যে সমস্ত ভারতীয় আছে তাদেরকে উদ্ধার করার জন্য বা উদ্ধার কাজ চালানোর জন্য। 14 নম্বর কোশ্চেন কি হয়েছে? হুইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চড দ্য মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা? দেখো এমনিতেই তোমার ওয়েস্ট বেঙ্গলের যতগুলো স্কিম আছে, গভর্নমেন্ট স্কিম, এর ওপরে যদিও আমি ক্লাস আগে করে রেখেছি, তোমরা প্লে লিস্টে গেলে সেই ক্লাস পেয়ে যাবে, সেইগুলো যেমন জানবে। সঙ্গে সঙ্গে এটা বলি যে এই ওমেন রিলেটেড কোনো কিছু কিন্তু পিএসসি পরীক্ষাগুলোতে বেশি প্রেফার করে। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা বলছে, তাহলে কোন স্টেট গভর্নমেন্ট সেটা লঞ্চ করলো জানাটা দরকার। এ দিল্লি, বি বিহার, সি মধ্যপ্রদেশ, ডি রাজস্থান। তো এর সঠিক আনসার হবে দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রীর নাম সিএম অফ দিল্লি। একটু কমেন্ট বক্সে জানাবে। নিউলি অ্যাপয়েন্টেড বা নতুনভাবে তো দিল্লিতে সরকার গঠন হলো, সেক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম পরীক্ষায় আসলেও বা জানতে চাইলেও চাইতে পারে। 15 নম্বর কোশ্চেন কি বলছে? হুইচ স্পেস এজেন্সি লঞ্চড দ্য আদিত্য L1 মিশন? আমি আদিত্য L1 মিশনের জন্য অনেক দিন আগে একটা সেপারেট ক্লাস কিন্তু করেছিলাম, তোমরা পারলে সেটাও দেখো। তো কোন স্পেস এজেন্সি লঞ্চ করলো আদিত্য L1 মিশন? আমি বারবার বলছি আদিত্য L1 মিশন কিন্তু এমনিতেই একটা ইম্পর্টেন্ট মিশন, খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এটার ডিটেলস কিন্তু জানাটা দরকার। এখানে শুধু বলছে যে কোন স্পেস এজেন্সি এটা লঞ্চ করেছিল, তো এর সঠিক অ্যান্সার হবে ইসরো। ইসরো চেয়ারম্যানের নাম, বর্তমান ইসরো চেয়ারম্যানের নাম, ইসরো কবে এস্টাবলিশড হয়েছিল, এইগুলোও কিন্তু পরীক্ষায় আসে। তো সঙ্গে সঙ্গে তোমরা যখন রেডি করবে নোট, অবশ্যই করে এগুলোও কমেন্ট বক্সে একটু কমেন্ট করো, ভালো লাগবে। কোশ্চেন নাম্বার 16, খুব ইম্পর্টেন্ট বললে কম চলে যাবে, এতটা ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। গোল্ডেন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমস বিলংস টু হুইচ কান্ট্রি? গোল্ডেন ডোম এই এয়ার ডিফেন্স সিস্টেমটা বেসিক্যালি কোন দেশের? এর একটা বিশেষত্ব আছে, সেই বিশেষত্বটা কিন্তু তোমরা একটু গুগল করে পড়বে, ভালো লাগবে, দেখবে গোল্ডেন ডোমের এই ডিটেলসটা। তো এ ইসরায়েল, বি ইউএসএ, সি রাশিয়া, ডি ইউক্রেন। তো এর সঠিক অ্যান্সার হবে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের তো একটা হয়েই যাচ্ছে সংঘর্ষ, সেক্ষেত্রে এটা কিন্তু একদম পরীক্ষার জন্য বার্নিং টপিক। কোশ্চেন 17 কি বলছে? হুইচ কান্ট্রি লঞ্চড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার কন্টেনার শিপ প্রজেক্ট? ওয়ার্ল্ড ফার্স্ট, পৃথিবীর প্রথম নিউক্লিয়ার পাওয়ার কন্টেনার শিপ প্রজেক্ট। এ দেখো যে কটা দেশের নাম দেওয়া আছে সবগুলোই কিন্তু ডিফেন্স সার্ভিসে খুব খুব উন্নত কান্ট্রি, চায়না, রাশিয়া, ফ্রান্স, ইউএসএ। তো এরম টাইপের কোশ্চেন যখন তুমি পাবে, যদি না তোমার অ্যান্সার জানা থাকে, তুমি কিন্তু রীতিমতো কনফিউজড হয়ে যাবে। তো কনফিউশনের কোনো জায়গা নেই আজকের পর থেকে অন্তত। তো হুইচ কান্ট্রি লঞ্চ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার কন্টেনার শিপ প্রজেক্ট? সেটা হচ্ছে চায়না এই কাজটা করে দেখালো। কোশ্চেন নাম্বার 18, দ্য ন্যাশনাল কোয়ান্টাম মিশন এইমস টু অ্যাচিভ টার্গেট বাই?
আমি তো শুধু জানতে চেয়েছি এইমস টু অ্যাচিভ টার্গেট বাই কত দিনের পর্যন্ত এই মিশনটা অ্যাচিভ করতে হবে, সেই ডেটটা বা সেই ইয়ারটা বেসিক্যালি এখানে চাওয়া হয়েছে। অপশানগুলো দেখে নেওয়া যাক। এ 2028, বি 2030, সি 2035, ডি 2040। তো এর সঠিক অ্যান্সার হবে 2030 সাল। এই সালের মধ্যে ন্যাশনাল কোয়ান্টাম মিশন যে টার্গেটটা নিয়েছে সেটা যাতে ফুলফিল হয় সেটা চেষ্টা করা হবে। তো ন্যাশনাল কোয়ান্টাম মিশন বেসিক্যালি এটা কি সেটা কিন্তু তোমরা জানবে, অবশ্যই জানবে। Question number 19. Which Indian airport became the first to run fully on green energy? দেখো, গ্রিন এনার্জি নিয়ে গত কয়েক বছরে কিন্তু খুব চর্চা হচ্ছে এবং আপকামিং যে ইয়ারগুলো আসছে গ্রিন এনার্জির উপরে কিন্তু গভর্নমেন্টের প্রচুর ফোকাস। তো হুইচ ইন্ডিয়ান এয়ারপোর্ট, একটা এয়ারপোর্ট যেটা কি করছে পুরোটাই রান করছে গ্রিন এনার্জির ওপরে বেস করে। তো সেইটা কোন এয়ারপোর্ট? এ দিল্লি, বি কোচি, সি মুম্বাই, আর ডি হচ্ছে হায়দ্রাবাদ। তো এর সঠিক অ্যান্সার হবে কিন্তু কোচি। কোচি এয়ারপোর্টটা পুরোটা রান হচ্ছে কার ওপর বেস করে? গ্রিন এনার্জির ওপরে। কোশ্চেন নাম্বার 20. দ্য ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট ইজ রিলিজড বাই। দেখো, আমি অনেক দিন আগে একটা ক্লাস করিয়েছিলাম যে কোন বিখ্যাত রিপোর্টগুলো কোন সংস্থার দ্বারা বেসিক্যালি পাবলিক হয় বা পাবলিশড হয়, কোন রিপোর্টগুলো কোন সংস্থা পাবলিশ করে থাকে বছরের বিভিন্ন সময়। তো সেটাও দেখতে পারো, তাতে একটা লিস্ট করে দেওয়া আছে, একদম তোমাদের অসুবিধা হবে না। তো এখানে দেখো ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এটা বলছে কার দ্বারা পাবলিশ হয়ে থাকে। অপশানগুলো দেখো, এ ওয়ার্ল্ড ব্যাংক, বি আইএমএফ, সি ডব্লিউটিও এবং ডি হচ্ছে ইউএনডিপি। তো এর সঠিক অ্যান্সার কিন্তু আইএমএফ। আইএমএফের বর্তমান প্রেসিডেন্টের নাম কি, বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের নাম কি? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমি আর এখানে সময় নষ্ট করব না, তোমরা নিজেরা রেডি করবে নোট। কোশ্চেন নাম্বার 21. ইন্ডিয়াস ফার্স্ট র্যাপিড রেল করিডোর কানেক্টস। ইন্ডিয়ার প্রথম র্যাপিড রেল করিডোর কানেক্ট করছে কোথা থেকে কোথায় পর্যন্ত? আচ্ছা, এই র্যাপিড রেল যেটা বলছে সেটা কি জিনিসটা অন্তত তোমরা জেনে নিও। এ দিল্লি টু মেরুট, বি মুম্বাই টু পুনে, সি চেন্নাই টু বেঙ্গালুরু এবং ডি হচ্ছে দিল্লি থেকে আগ্রা। তো এর সঠিক অ্যান্সার কিন্তু অপশান এ, দিল্লি থেকে মেরুট পর্যন্ত কি হচ্ছে ভারতবর্ষের প্রথম র্যাপিড রেল করিডোর কানেক্ট হচ্ছে। কোশ্চেন নাম্বার 22. দ্য ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট উইল রিপ্লেস। ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্টটা কাকে রিপ্লেস করে আনা হলো? সেটা হচ্ছে আইটি অ্যাক্ট 2000। দেখো, তুমি কি চাইলে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে না? নেট ঘাঁটলে হাজার হাজার কারেন্ট অ্যাফেয়ার্সের দরজা তোমার সামনে খুলে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে কোনগুলো এক্স্যাক্টলি পরীক্ষার জন্য তোমাকে পড়তে হবে বা প্রিপারেশন নিতে হবে বা তার উপরে ফোকাস করতে হবে, এই জায়গাটায় কনফিউশনের মানে তৈরি হয় অ্যাসপিরেন্টদের মধ্যে। এবং এটা এমন একটা সাবজেক্ট খুব ভালো লাগে পড়তে। এখন পড়তে পড়তে তুমি কতটা গভীরে পড়া চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তারপরে মনে হবে যেটা প্রথম পড়েছিলাম সেটা তো এখন আর মাথায় নেই। তাই বলছি কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা সাবজেক্ট যেটা পড়তে সত্যিই সবার ভালো লাগে, কিন্তু আমি বলবো এখানে টাইমটা সবচেয়ে কম দাও এবং একদম স্পেসিফিক্যালি কিছু জিনিস পড়তে থাকো যেগুলো আমি তোমাদের দিচ্ছি, এবং দেখবে এলে এর মধ্যেই আসবে আর না এলে তুমি আদৌ পারবে না। তো এরম ঘটনাগুলোই ঘটে থাকে। তো যেখানে তুমি পুরোটাই আনপ্রেডিক্টেবল হয়ে আছে এবং সেখানে তুমি সময় নষ্ট করতে যেও না, সময় নষ্টটা অন্য সাবজেক্টের পিছনে করো যেগুলো খুব প্রেডিক্ট করা যায়। যেমন তুমি আমি কথা কথা বলছি, তুমি ইন্ডিয়ান ইকোনমি পড়ো, তুমি ইন্ডিয়ান পলিটি পড়ো, দেখবে এগুলো একদম ধরে ধরে কোশ্চেন আসে। এখানে তুমি পড়লে তোমার মিস হওয়ার কোনো জায়গা থাকে না। তো সেই সাবজেক্টগুলোতেই ফোকাস করো আর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সঙ্গে তুমি পড়তে থাকো, শুধু চোখ বোলাতে থাকো মাঝে মাঝে, তাহলেই তোমার হয়ে যাবে। কোশ্চেন 23 কি বলছে? দ্য পার্পেল ফেস্ট ইজ রিলেটেড টু। পার্পেল ফেস্ট এটা কিসের সঙ্গে রিলেটেড? এ ট্রাইবাল কালচার, বি এলজিবিটিকিউ রাইটস। আচ্ছা, এলজিবিটিকিউ যারা ইউপিএসসি দেবে বা দিতে চলেছ তারা কৌস্তব সরকার স্যারের এর ওপরে পুরো ক্লাস করানো আছে। এই এলজিবিটিকিউ এর ওপরে অবশ্যই করে সেই ক্লাস কিন্তু দেখে নেবে, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। সি পার্সনস উইথ ডিসেবিলিটিস এবং ডি হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট।
বলো, পার্পেল ফেস্ট তুমি যদি আগে না জানো, তুমি এই কটার মধ্যে অপশন চুজ করতে পারবে তো? ডিফিকাল্ট হয়ে যাবে। তো পার্পেল ফেস্ট রিলেটেড কিসের সঙ্গে? সি, পার্সনস উইথ ডিসেবিলিটিস, এর সঙ্গে রিলেটেড পার্পেল ফেস্ট। কোশ্চেন নাম্বার 24, which organization launched the global methane tracker? গ্লোবাল মিথেন ট্র্যাকার কোন অর্গানাইজেশন এটা লঞ্চ করলো? এ, ইউএনইপি, বি, ডব্লিউএইচও, সি, এফএও, আর ডি হচ্ছে ডব্লিউএমও। তো এর সঠিক অ্যান্সার কিন্তু ইউএনইপি। এ কি করলো? গ্লোবাল মিথেন ট্র্যাকার এটা লঞ্চ করলো। কোশ্চেন নাম্বার 25 কি বলছে? হুইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট স্পেস পলিসি? স্পেস পলিসি লঞ্চ করলো ইন্ডিয়ার কোন রাজ্য? অপশনগুলো দেখো, এ গুজরাট, বি তামিলনাড়ু, সি কর্ণাটকা, ডি কেরালা। তো এর সঠিক অ্যান্সার, শ্রীহরিকোটা কোথায় আছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। শ্রীহরিকোটা বা ওই উড়িষ্যার যেটা চাঁদিপুর, এগুলো কিন্তু স্পেসের ওপরে প্রচুর কাজ করে। এই সমস্ত জায়গায় কি কি আছে সেগুলো জানবে অবশ্যই। তো ভারতবর্ষের কি হচ্ছে, হুইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চ, দেশের প্রথম ফার্স্ট স্পেস পলিসি আনলো কর্ণাটক স্টেট। কোশ্চেন 26, ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট টু স্টাডি ব্ল্যাক হোল। দেশের প্রথম স্যাটেলাইট পাঠানো হলো কিসের জন্য? টু স্টাডি ব্ল্যাক হোল। সেই স্যাটেলাইটটার নাম কি? এ অ্যাস্ট্রোস্যাট, বি এক্সপোস্যাট, ডি আদিত্য L1, আর ডি ক্রায়ন। তো এর সঠিক অ্যান্সার কি হবে? বি এক্সপোস্যাট। এটা কিসের সঙ্গে যুক্ত? কাকে স্টাডি করার জন্য? ব্ল্যাক হোলকে স্টাডি করার জন্য এই স্যাটেলাইটটা ভারতবর্ষ প্রথম লঞ্চ করলো। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে? হু ইজ দ্য কারেন্ট চেয়ারপারসন অফ সেবি? দেখো, সেবির চেয়ারপারসনের নাম আমি জানতে চেয়েছি, তার মানে এই নয় যে অন্যান্য যে সমস্ত ভারতীয় সংস্থা আছে সেগুলোর চেয়ারপারসনদের নাম তুমি জানবে না। তো এরকমও একটা লিস্ট তোমাকে রেডি করতে হবে, যে সমস্ত বড় বড় যে সংস্থাগুলো আছে তাদের যে হেড, মানে আমি যদি বলি ভেরিয়াস ইনস্টিটিউশন, তো এই ইনস্টিটিউশনগুলোর নাম এবং তাদের হেডের একটা লিস্ট কিন্তু তোমাকে রেডি রাখতে হবে সব সময় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম সেবির হেড যে, তার নামটা জানতে চাইলাম। তো এ অজয় ত্যাগী, বি তুহিনকান্ত পান্ডে, সি ইউকে সিনহা, আর ডি হচ্ছে আশিস চৌহান। তো এর সঠিক অ্যান্সার তুহিনকান্ত পান্ডে, ইনি চেয়ারপারসন অফ সেবি বর্তমান 2025 অনুযায়ী। কোশ্চেন নাম্বার 28 কি বলছে? দ্য মিশন 2047, মিশনটার নামই হচ্ছে মিশন 2047 ভিশন ডকুমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। এই মিশন 2047-এর মেনলি ভিশনটা কি? যে ভিশনটার ওপরে এটা অ্যাসোসিয়েট করছে, এ ডিজিটাল ইন্ডিয়া, বি বিকশিত ভারত, সি স্পেস পলিসি, আর ডি হচ্ছে ডিফেন্স এক্সপোর্ট। তো এর সঠিক অ্যান্সার কি হবে? বিকশিত ভারত। কোশ্চেন 29 কি বলছে? ইন্ডিয়াস ফার্স্ট বন্দে ভারত স্লিপার ট্রেন ওয়াজ লঞ্চড বিটুইন। ভারতবর্ষের প্রথম বন্দে ভারতের স্লিপার ট্রেন লঞ্চ করলো কোন কোন জায়গার মধ্যে? এ দিল্লি টু মুম্বাই, বি দিল্লি টু কলকাতা, সি দিল্লি টু বারাণসী, আর ডি হচ্ছে দিল্লি টু চণ্ডীগড়। তো এর সঠিক অ্যান্সার কিন্তু দিল্লি টু কলকাতা। কি লঞ্চ হলো? ইন্ডিয়ার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। কোশ্চেন নাম্বার 30, দ্য গ্লোবাল স্টক টেক ইজ রিলেটেড টু। তুমি যদি না জানো এই টার্মটা, তুমি কখনো এটা সঠিক অ্যান্সার করতে পারবে না। দ্য গ্লোবাল স্টক টেক ইজ রিলেটেড টু কিসের সঙ্গে? এ ট্রেড পলিসি, বি ক্লাইমেট চেঞ্জ, সি পপুলেশন, ডি হেলথ। এই তিনটে দেখো অপশন কত ক্লোজ। তো গ্লোবাল স্টক টেক কিন্তু ক্লাইমেট চেঞ্জের সঙ্গেই রিলেটেড, মনে রাখবে। আবার সেই ক্লাইমেট ঘুরে ফিরে আসছে, ক্লাইমেট আসা মানে পরীক্ষায় ইম্পর্টেন্ট। কোশ্চেন 31, দ্য কবচ সিস্টেম ইজ রিলেটেড টু। কবচ সিস্টেমটা কিসের সঙ্গে রিলেটেড? এ সাইবার সিকিউরিটি, বি রেল সেফটি, সি মিশন ডিফেন্স, এবং ডি হচ্ছে বর্ডার সার্ভিলেন্স। তো এর সঠিক অ্যান্সার কিন্তু রেল সেফটির জন্য ভারত সরকারের তরফ থেকে কবচ সিস্টেমটা লঞ্চ করা হয়েছিল। এখন কবচ সিস্টেমটা এক্স্যাক্টলি কি
সেটা কিন্তু তোমাকে একটু গুগল করে বুঝে নিতে হবে। যে রেলের সেফটির জন্য তো কবচ সিস্টেম, বাট সিস্টেমটা অ্যাকচুয়ালি কি সেটা জেনে নিও। কোশ্চেন নাম্বার 32, দ্য ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট। আবার সেই একটা রিপোর্ট এলো, দেখো এই রিপোর্ট ইজ রিলিজড বাই। মাইগ্রেশন নিয়ে রিসেন্ট কয়েক বছরে কিন্তু সমস্ত দেশে একটা প্রবলেমের জায়গা তৈরি হয়েছে। দেখো বরাবর মাইগ্রেশন সব দেশের একটা মাথা ব্যথার কারণ থাকতোই, বাট রিসেন্ট কয়েক বছরে মাইগ্রেশনটা কিন্তু একটা মাথা চাড়া দিয়ে উঠেছে সমস্ত দেশের ক্ষেত্রে। তো এ ইউএন এইচসিআর, বি আইওএম, সি ডব্লিউএইচও, আর ডি হচ্ছে ইউএনডিপি। তো ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট এটা কার দ্বারা পাবলিশ হয়ে থাকে? আইওএম। যদি বলো এত এখনো পর্যন্ত যে কটা কোশ্চেন করানো হলো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? এইটা, এর একদম ডবল স্টার মেরে রাখলাম। তো কোশ্চেন নাম্বার 13 কি বলছে? ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার। ভারতবর্ষের প্রথম ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হলো? এ আসাম, বি বিহার, সি ওয়েস্ট বেঙ্গল, ডি ওড়িশা। তো এর সঠিক অ্যান্সার কিন্তু বিহারে। বিহারের পাটনাতে যে মিউজিয়াম আছে সেখানে কিন্তু এই ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার দেশের প্রথম প্রতিষ্ঠিত হলো। কোশ্চেন নাম্বার 34, হুইচ ইন্ডিয়ান সিটি বিকেম ইন্ডিয়াস ফার্স্ট ইউনেস্কো সিটি অফ লিটারেচার? ইউনেস্কো সিটি অফ লিটারেচার, এটা কিন্তু পরীক্ষায় অলরেডি এসে গিয়েছে বিভিন্ন পরীক্ষায়। তো আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে সেখানেও কিন্তু আসার চান্স। অপশানগুলো দেখো, এ কোজিকোড, বি তিরুবনন্তপুরম, সি কোচি এবং ডি হচ্ছে ত্রিশূর। এর সঠিক অ্যান্সার কোচিকোড। এখন কোচিকোডটা কোন স্টেটে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। কোচিকোডের জায়গায় যদি স্টেটের নাম দিয়ে দেয় যে ইন্ডিয়ার প্রথম স্টেট কোনটা যেখানে এই সিটি অফ লিটারেচার ইউনেস্কো ঘোষণা করেছে, তোমাকে এইভাবেও কোশ্চেন জানতে পারে। কোশ্চেন নাম্বার 35, দ্য ন্যাশনাল স্পেস ডে। এতগুলো ডে থাকতে শুধুমাত্র একটা ডেকে আমি কেন আলাদা করে তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে এটা রিসেন্ট 2023-তে ঘোষিত একটা দিন, আগে ছিল না। তো তোমরা যারা ডে লিস্ট করে রেখেছো নিজেদের, তো সেখানে কিন্তু এই ন্যাশনাল স্পেস ডেটাকে ইনক্লুড করে রেখো। অপশানগুলো দেখো, এ আগস্ট 15, বি আগস্ট 23, সি সেপ্টেম্বর 5 এবং ডি হচ্ছে অক্টোবর 4। তো এর সঠিক অ্যান্সার কিন্তু আগস্ট 23। এই দিনটাকে আমরা ন্যাশনাল স্পেস ডে হিসাবে সেলিব্রেট করে থাকি বা অবজার্ভ করে থাকি। এবারে কেন করি সেই কারণটাও কিন্তু তোমরা একটু গুগল করবে। দেখো আমি সব কিছুর এখানে এক্সপ্লেনেশন করে দিতে পারি, তাহলে কি হবে না, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকবে না। তো চলো 36 কি আছে? হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য ওয়ার্ল্ড চেস র্যাপিড চ্যাম্পিয়নশিপ, যেটা ওপেন ওয়ার্ল্ড চেস র্যাপিড চ্যাম্পিয়নশিপ জিতলো ফার্স্ট ইন্ডিয়ান কে? সে এ বিশ্বনাথ আনন্দ, বি ডি গুকেশ, সি আর প্রজ্ঞানন্দ এবং ডি হচ্ছে অর্জুন এরিগ্যাসি। তো এর সঠিক অ্যান্সার কি হবে? ডি গুকেশ। এ কী করলো? ফার্স্ট ইন্ডিয়ান যে কিনা ওয়ার্ল্ড চেস র্যাপিড চ্যাম্পিয়নশিপ জিতলো। কোশ্চেন নাম্বার 37 কি বলছে? হুইচ কান্ট্রি বিকেম দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস কার্বন বর্ডার ট্যাক্স ফুলি? কার্বন বর্ডার ট্যাক্স এটা কোন দেশ প্রথম চালু করলো? এ ইউএসএ, বি ইউ, সি চায়না, ডি কানাডা। তো এর সঠিক অ্যান্সার কিন্তু ইইউ, বি। এটা কিন্তু আমি স্টার মেরে রাখলাম, কারণ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতবর্ষের রিসেন্ট কিছু বাণিজ্য চুক্তি হয়েছে যেগুলো কিন্তু একদম ল্যান্ডমার্ক চুক্তি বলা চলে, এই কয়েকদিন আগেই জাস্ট হয়ে গিয়েছে। তো যারা ইউপিএসসি দেবে তারা কিন্তু সেই চুক্তিগুলো একটু স্টাডি করে যেও। কোশ্চেন নাম্বার 38, হুইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন বাজেট? এমনি বাজেট আজকের ঘোষণা হলো সংসদে, তো সেখানে গ্রিন বাজেট লঞ্চ করেছে কোন স্টেট? ভারতীয় স্টেট সেটা জানতে চাওয়া হয়েছে। এ কেরালা, বি তেলেঙ্গানা, সি রাজস্থান, ডি ওড়িশা। এর সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা স্টেট। কেরালা স্টেট কি করলো? দেশের প্রথম গ্রিন বাজেট লঞ্চ করলো। কোশ্চেন নাম্বার 39 কি বলছে? ইন 2025 হুইচ কান্ট্রি অফিসিয়ালি জয়েন্ট ব্রিক্স?
ব্রিক্সে কোন দেশ জয়েন করলো 2025-এ? এ আর্জেন্টিনা, বি সৌদি আরবিয়া, সি ইন্দোনেশিয়া, ডি তার্কি। তো ব্রিক্স কান্ট্রি কোনগুলো সেগুলো নিশ্চয়ই তোমরা একটা লিস্ট আকারে রাখবে যে ব্রিক্স সদস্যভুক্ত দেশ কোনগুলো বা তাদের নাম কি, এবং তার সঙ্গে রিসেন্টলি যে দেশটা অ্যাড হলো সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া রিসেন্ট ব্রিক্স এই সংস্থায় জয়েন হয়েছে 2025-এ, মানে লেটেস্ট ইনক্লুশন বলতে গেলে ইন্দোনেশিয়া, আগের যে লিস্টটা ছিল তার সঙ্গে এটা অ্যাড করবে। 40 ইন 2025 ইন্ডিয়া সাইন্ড এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, এফটিএ, উইথ হুইচ কান্ট্রি? ভারত কোন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করলো? এ ইউএসএ, বি ইউকে, সি কানাডা, ডি ফ্রান্স। তো এর সঠিক আনসার হচ্ছে ইউকে। ইউনাইটেড কিংডমের সঙ্গে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হলো 2025 সালে। তো আগের কোশ্চেনটা, এই কোশ্চেনটা রিপিট হয়ে গিয়েছে, তো সেই কারণে আর এটা বললাম না। অপারেশন ব্রহ্ম 2025 ওয়াজ লঞ্চড ইন রেসপন্স টু এ ডিজাস্টার ইন। অপারেশন ব্রহ্ম কেন 2025 সালে লঞ্চ করা হয়েছিল? কিসের জন্য, কিসের রেসপন্স টু এ ডিজাস্টার, মানে কোন দেশে কি ডিজাস্টার হয়েছিল এবং তার জন্য অপারেশন ব্রহ্ম এইটাকে লঞ্চ করা হয়েছিল? তো এর সঠিক অ্যান্সার হবে কি দেখে নি, এ নেপাল, বি বাংলাদেশ, সি মায়ানমার, ডি শ্রীলঙ্কা। মায়ানমারে কি হয়েছিল যার জন্যে অপারেশন ব্রহ্ম 2025 লঞ্চ করা হয়েছিল? ডিজাস্টারটা কি সেটাও তোমাকে কিন্তু জানতে হবে, আমি বলে দেবো না। কোশ্চেন নাম্বার 43 কি বলছে, ইসরায়েল লঞ্চড এ মেজর মিলিটারি অপারেশন ইন গাজা ইন মার্চ 2025 আন্ডার দ্য নেম অফ। ইসরায়েলের সঙ্গে গাজার একটা সংঘর্ষ বা ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের সংঘর্ষ লেগেই আছে। তো ইসরায়েল লঞ্চ করেছিল এই মেজর মিলিটারি অপারেশন, একটা মিলিটারি অপারেশন লঞ্চ করেছিল কিসের উদ্দেশ্যে? গাজার উদ্দেশ্যে, ইন মার্চ 2025। সেটার নাম কি দিয়েছিল? এ অপারেশন আয়রন ওয়াল, বি অপারেশন ডন অফ জাস্টিস, সি অপারেশন মাইট অ্যান্ড সোর্ড, আর ডি হচ্ছে অপারেশন শিল্ড অফ ডেভিড। তো এর সঠিক অ্যান্সার কিন্তু অপারেশন মাইট অ্যান্ড সোর্ড। এই অপারেশনটা লঞ্চ করেছিল কার দ্বারা? ইসরায়েলের দ্বারা। কোন দেশের উপরে? গাজার উপরে। 44 কি বলছে, নিশার স্যাটেলাইট ইন 2025 ইজ এ জয়েন্ট মিশন বিটুইন। নিশার স্যাটেলাইটটা যেটা 2025-এ লঞ্চ হয়েছিল সেটা ছিল অ্যাকচুয়ালি জয়েন্ট মিশন। সেটা কোন দুটোর মধ্যে জয়েন্ট মিশন? এ ইসরো অ্যান্ড ইএসএ, বি ইসরো অ্যান্ড নাসা, সি ইসরো অ্যান্ড জাজা, আর ডি হচ্ছে ইসরো অ্যান্ড রসকসমস। তো এর সঠিক অ্যান্সার বি, ইসরো আর নাসার মধ্যে যে জয়েন্ট ভিশনটা হয়েছিল বা জয়েন্ট মিশনটা হয়েছিল সেটা হচ্ছে নিশার স্যাটেলাইট। কোয়ান্টাম মিশন 2025 লঞ্চড বাই ইন্ডিয়া এম টু ফোকাস অন। কোয়ান্টাম মিশন 2025 যেটা লঞ্চ হয়েছিল ভারত সরকারের দ্বারা, কিসের ওপরে, কিসের জন্য, মানে এম করা হয়েছিল কিসের ওপরে ফোকাস করে? এ সোলার পাওয়ার রিসার্চ, বি সাইবার সিকিউরিটি অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং, সি অটোনোমাস ভেহিকেলস, অ্যান্ড ডি হচ্ছে ডিপ সি এক্সপ্লোরেশন। তো এই সঠিক অ্যান্সার সাইবার সিকিউরিটি অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং। এর জন্য কোয়ান্টাম মিশন 2025 লঞ্চ করা হয়েছিল। 46 কি বলছে, অপারেশন ব্ল্যাক ফরেস্ট। অপারেশন ব্ল্যাক ফরেস্ট 2025 ওয়াজ এ সিকিউরিটি অপারেশন এগেনস্ট। কিসের জন্য অপারেশন ব্ল্যাক ফরেস্ট 2025 লঞ্চ হয়েছিল? এ ক্রস বর্ডার টেরিটোরিজম, বি আরবান গ্যাং ভায়োলেন্স, সি নকশাল মাওয়িস্ট ইনসার্জেন্ট, আর ডি হচ্ছে সাইবার ক্রাইম নেটওয়ার্কস। তো অপারেশন ব্ল্যাক ফরেস্ট লঞ্চ হয়েছিল সি হচ্ছে নকশালিস্ট মাওয়িস্ট ইনসার্জেন্টের জন্য। এখন স্টেটটার নাম তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কোন স্টেটে অপারেশন ব্ল্যাক ফরেস্ট এই সিকিউরিটি অপারেশনটা লঞ্চ হয়েছিল। কিসের জন্য তো বুঝলাম, যে নকশালিস্ট মাওয়িস্ট ইনসার্জেন্টের ডোমিনেট করার জন্য, বাট কোন স্টেটে, কোন রাজ্যে এটা লঞ্চ হয়েছিল সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কোশ্চেন নাম্বার 47, দ্য গ্রিন ক্রেডিট প্রোগ্রাম ইজ মেনলি রিলেটেড টু। গ্রিন ক্রেডিট প্রোগ্রামটা কিসের সঙ্গে যুক্ত? এ রিনিউয়েবল এনার্জি ফিন্যান্সিং, বি হচ্ছে অ্যাফরেস্টেশন অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাকশনস, সি ইলেকট্রিক ভেহিকেল অ্যাডপশন, আর ডি হচ্ছে ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টস। তো এর সঠিক অ্যান্সার কী হবে? সেটা হচ্ছে অ্যাফরেস্টেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশনস।
অপশান বি এর সঠিক অ্যান্সার। গ্রিন ক্রেডিট প্রোগ্রাম। দেখো সবগুলোই কেমন গ্রিন গ্রিন ভাব, কিন্তু না জানলে পরীক্ষায় সঠিক অ্যান্সার করার অভাব হয়ে যাবে। 48. Which Indian festival was launched to UNESCO's Intangible Cultural Heritage List in 2025? Intangible Cultural Heritage List 2025 যেটা পাবলিশ হয়েছে ইউনেস্কোর দ্বারা, সেখানে কোন ভারতীয় ফেস্টিভ্যাল সেখানে অ্যাড হয়েছে? এ হোলি, বি দিওয়ালি, সি ওনাম, আর ডি হচ্ছে পোঙ্গল। তোমরা এই ওনাম আর পোঙ্গল এই দুটো কোন স্টেটের মানে ফেস্টিভ্যাল, সে দুটো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পরীক্ষায় আসে স্ট্যাটিক পার্ট, ওনাম ফেস্টিভ্যাল এবং পোঙ্গল ফেস্টিভ্যাল, বাট এখানে অ্যান্সার হচ্ছে দিওয়ালি। দিওয়ালি অ্যাড হয়েছে ইউনেস্কোর ইন্টেলিজিবল কালচারাল হেরিটেজ লিস্ট 2025-এ। কোশ্চেন নাম্বার 49. হু বিকেম দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ? বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? এ খালেদা জিয়া, বি শেখ হাসিনা, সি বেগম রোকেয়া এবং ডি হচ্ছে তাসলিমা নাসরিন। তো এর সঠিক অ্যান্সার কি? খালেদা জিয়া। খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 50. Question number 50. Which Indian state became the first to implement a uniform civil code? কোন স্টেট? এ উত্তরপ্রদেশ, বি আসাম, সি উত্তরাখণ্ড, ডি হচ্ছে গুজরাট। তো এখানে সঠিক অ্যান্সার হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড দেশের প্রথম স্টেট যে কিনা ইউনিফর্ম সিভিল কোড চালু করে। এখন ইউসিসি কি এবং সেখানে কি আছে, যারা ইউপিএসসি দিতে যাবে অবশ্যই এটার উপরে কিন্তু স্টাডি করে যাবে। এবারে মডারেট লেভেলের কোশ্চেনগুলো শুরু হচ্ছে। বেসিক্যালি যারা ইউডব্লিউবিসিএস দেবে বা ইউপিএসসি দেবে আগামী কয়েক মাসের মধ্যে, তাদের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এটার আর ডিটেলস বাংলা বলবো না, বাংলা বলার দরকারও নেই, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু সমস্ত পরীক্ষায় লাগেও না। তো অপশানগুলো দেখো। এ 1 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক এ কি স্ট্র্যাটেজি শিফট হাইলাইটেড বাই অ্যানালিস্ট ইন দ্য 2025 ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট নোন অ্যাজ অপারেশন সিন্দুর? বেসিক্যালি কোশ্চেনটা এসছে অপারেশন সিন্দুরের ওপরে। এ কি বলছে? টোটাল রিলায়েন্স অন ফরেন মিলিটারি হার্ডওয়্যার, বি demonstration of indigenous weapons and self-reliant defense capabilities, C decline in India's use of loitering munitions, D complete neutral status of India in regional conflicts. তো এর সঠিক অ্যান্সার কি হবে? demonstration of indigenous weapons and self-reliant defense capabilities. কোশ্চেন নাম্বার 2 কি বলছে? দ্য কনসেপ্ট অফ উইপনাইজেশন অফ ট্রেড। উইপনাইজেশন অফ ট্রেড রেফার্স টু কি? কোন জিনিসটাকে উইপনাইজেশন অফ ট্রেড বলছে? এ ট্রেড ইন আর্মস অ্যান্ড অ্যামুনিশনস, বি ইউজ অফ ট্যারিফস অ্যান্ড স্যাংশনস অ্যাজ টুলস অফ জিওপলিটিক্যাল প্রেশার, সি ইলিগাল ক্রস বর্ডার ট্রেড, আর ডি হচ্ছে মিলিটারাইজেশন অফ শিপিং রুটস। তো এর সঠিক অ্যান্সার হবে ইউজ অফ ট্যারিফস and sanctions as tools of geopolitical pressure, এটাকেই বলছে weaponization of trade. কোশ্চেন নাম্বার 3 কি বলছে? In global geopolitics, the term strategic autonomy often associated with India implies কি বলছে? strategic autonomy. A complete isolation from global affairs, B equal distance from all global powers without partnership, C independent decision making while engaging with multiple power blocks, আর D exclusive alignment with developing countries. তো এর সঠিক অ্যান্সার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং while engaging with multiple power blocks, এটাই বলছে স্ট্র্যাটেজিক অটোনমি। Question 4 কি বলছে? দ্য ইনক্রিজিং ইউজ অফ কার্বন মার্কেট ইন ক্লাইমেট পলিসি প্রাইমারিলি এইমস টু। অপশনগুলো দেখো। এ পেনালাইজ ডেভেলপিং কান্ট্রিজ, বি monetize climate adoption, C allow market based trading of emission reductions, and D replace renewable energy targets. তো এর সঠিক অ্যান্সার অপশন সি allow market based trading of emission reductions.
কোশ্চেন নাম্বার 5 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ দ্য ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর? ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। অপশনগুলো দেখো, এ ইট ইজ এ মিলিটারি অ্যালায়েন্স, বি ইট রিপ্লেস মেরিটাইম ট্রেড কমপ্লিটলি, সি ইট এইমস টু counterbalance existing connectivity initiatives through multimodal trade routes, আর ডি হচ্ছে ইট ফোকাসেস এক্সক্লুসিভলি অন এনার্জি পাইপলাইন্স। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইট এইমস টু কাউন্টারব্যালেন্স এক্সিস্টিং কানেক্টিভিটি ইনিশিয়েটিভ থ্রু মাল্টিমোডাল ট্রেড রুটস। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, ইন্ডিয়াস অ্যাডভোকেসি অফ ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার at global forums primarily draws from which philosophical concept? কোন philosophical concept থেকে ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার এটা উঠে এসছে? এ অর্থশাস্ত্র, বি পঞ্চশীল, সি বসুধিরা কুটুম্বকম, আর ডি হচ্ছে ধর্মচক্র। তো এর সঠিক অ্যান্সার অপশন সি, বসুধিরা কুটুম্বকম। এখান থেকে উঠে এসছে কি, ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার। Question number 7 কি বলছে, India's decision to promote local currency settlement in international trade is primarily aimed at? India's decision to promote local currency settlement in international trade is primarily aimed কিসের জন্য? A. Replacing the IMF, B. Strengthening the India's rupees global role and reducing forex risks, C. Eliminating trade deficits, আর D হচ্ছে ending dollar based trade completely। তো এর সঠিক অ্যান্সার স্ট্রেংথেনিং দ্য ইন্ডিয়াস রুপিস গ্লোবাল রোল অ্যান্ড রিডিউসিং ফরেক্স রিস্ক। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, দ্য কনসেপ্ট অফ ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস ইন ইন্ডিয়া ইউএস রিলেশনস প্রাইমারিলি কভার? ইন্ডিয়া ইউএস এর মধ্যে ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজির যে রিলেশনটা সেটা প্রাইমারিলি কভার করছে কোন জায়গাটাকে? এ এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি, বি স্পেস এআই সেমিকন্ডাক্টরস অ্যান্ড কোয়ান্টাম টেকনোলজিস, সি কনভেনশনাল উইপন্স ট্রেড, আর ডি হচ্ছে ফার্মাসিউটিক্যালস অনলি। তো এর সঠিক অ্যান্সার অপশন বি, স্পেস এআই সেমিকন্ডাক্টর অ্যান্ড কোয়ান্টাম টেকনোলজিস। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, দ্য রিসেন্ট গ্লোবাল ডিবেট অন ডি-ডলারাইজেশন ইজ মেনলি ড্রিভেন বাই? ডি-ডলারাইজেশন এটা মেনলি কিসের সঙ্গে বা কিসের জন্য আসছে? রিসেন্ট গ্লোবাল ডিবেট বলছে। এ ডিক্লাইন ইন ইউএস ইকোনমিক গ্রোথ, বি এক্সেসিভ ইউএস ইনফ্লেশন, সি ইউজ অফ দ্য ইউএস ডলার অ্যাজ এ টুল অফ স্যাংশনস অ্যান্ড ফিনান্সিয়াল লিভারেজ, ডি ইমার্জেন্স অফ ক্রিপ্টোকারেন্সি অ্যাজ লিগাল টেন্ডার। তো এর সঠিক অ্যান্সার কিন্তু ইউজ অফ দ্য ইউএস ডলার অ্যাজ এ টুল অফ স্যাংশনস অ্যান্ড ফিনান্সিয়াল লিভারেজ। Question number 10 কি বলছে, why is the term global south increasingly preferred over third world is contemporary discourse? কি বলছে, A. It refers only a southern hemisphere countries, B. It reflects economic inferiority, C. It emphasizes shared development challenges without colonial condition, and D. It is a UN mandated classification. তো এর সঠিক অ্যান্সার কিন্তু it emphasizes shared development challenges without colonial connotations. Question number 11 কি বলছে, the growing emphasis on blue economy, এখন ব্লু ইকোনমিকে কিন্তু ডিটেলস পড়তে হবে, বাই কোস্টাল নেশনস মেনলি ফোকাস অন। ব্লু ইকোনমি মেনলি ফোকাস করছে কিসের উপরে? এ ডিপ সি মাইনিং অ্যালন, বি সাস্টেনেবল ইউজ অফ ওশান রিসোর্স for economic growth and livelihoods, C expansion of naval forces, আর ডি হচ্ছে privatization of oceans। তো এর সঠিক অ্যান্সার বি, সাস্টেনেবল ইউজ অফ ওশান রিসোর্স ফর ইকোনমিক গ্রোথ অ্যান্ড লাইভলিহুডস। ব্লু ইকোনমি কিন্তু ডিটেলস পড়বে, ডিটেলস লিখে রাখলাম। Question number 12 কি বলছে, the term multi alignment often used in India's foreign policy disclose implies? multi alignment, A. কি বলছে, non participation in global forums, B. simultaneous engagement with multiple power centers, C. exclusive alignment with Asia, আর D হচ্ছে rejection of strategic partnership। তো এর সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি, simultaneous engagement with multiple power centers, যেটাকে মাল্টি অ্যালাইনমেন্ট বলছে।
Question number 13 কি হচ্ছে, in September 2025 Kolkata experienced a severe weather event that caused deaths and widespread waterlogging. What was it? তো এটা আমরা নিজেরাই চাক্ষুষ করেছি। তো অপশনগুলো দেখো, এ সাইক্লোন, বি ক্লাউড ব্লাস্ট, সি হচ্ছে হিট ওয়েভ, আর ডি হচ্ছে ড্রপ। তো সেপ্টেম্বর 2025 সেই সময় কী হয়েছিল, ক্লাউড ব্লাস্ট, যার ফলে প্রচুর মানুষ মারা গিয়েছিল। The Bangladesh cricket team withdrew from the 2026 Men's T20 World Cup co-hosted by India and Sri Lanka. ইন্ডিয়া শ্রীলঙ্কা যেটা হোস্ট করছে মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2026, এবং যেখান থেকে বাংলাদেশ ক্রিকেট টিম তারা নাম উইথড্র করে নিয়েছে। কি কারণ দেখিয়েছে? তো এ পুয়ার টিম ফর্ম, বি ডিপ্লোম্যাটিক টেনশন অ্যান্ড সিকিউরিটি ইস্যু, সি ফিনান্সিয়াল ডিসএগ্রিমেন্টস উইথ দ্য আইসিসি, অ্যান্ড ডি হচ্ছে রিশিডিউলিং কনফ্লিক্টস উইথ ডোমেস্টিক লিগস। তো এর সঠিক অ্যান্সার কিন্তু এটাই, বি ডিপ্লোম্যাটিক টেনশন অ্যান্ড সিকিউরিটি ইস্যু। এই কারণে বাংলাদেশ ক্রিকেট টিম খেললো না। তো জিআই ট্যাগের তোমাদের যাদের লিস্ট বানানো আছে সেখানে এইটা একটু নোট করে নেবে। কোশ্চেন নাম্বার 15, হুইচ এগ্রিকালচারাল প্রোডাক্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল রিসিভ এ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ ইন লেট 2025? একদম 2025-এর শেষ দিকে জিওগ্রাফিক্যাল ট্যাগ পেল পশ্চিমবঙ্গের কোনটা? এ দার্জিলিং টি, বি শান্তিপুরি শাড়ি, সি হচ্ছে দার্জিলিং মান্দারিন অরেঞ্জ, আর বি হচ্ছে ডি বেঙ্গল গ্রাম। তো এর সঠিক অ্যান্সার দার্জিলিং মান্দারিন অরেঞ্জ, যেটার জিআই ট্যাগ পেল 2025 সালে ফ্রম ওয়েস্ট বেঙ্গল। একটা কোশ্চেন যেহেতু রিপিট হয়ে গিয়েছিল সেই কারণে এটা একটা এক্সট্রা। তো কোশ্চেন নাম্বার 16 কি বলছে, ইন্ডিয়াস অপারেশন সাগর বন্ধু ইনভলভড প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্ট টু হুইচ কান্ট্রি আফটার এ সাইক্লোন ইন লেট 2025? অপারেশন সাগর বন্ধু ভারত লঞ্চ করেছিল কোন দেশকে অ্যাসিস্ট করার জন্য? এ মালদ্বীপ, বি শ্রীলঙ্কা, সি বাংলাদেশ, ডি মায়ানমার। তো এখানে সঠিক অ্যান্সার হবে শ্রীলঙ্কা। চলো আজকে ক্লাস এই পর্যন্ত থাক। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি একটু হলেও তোমাদের হেল্প মনে হয় ক্লাসটা খুব কাজের, তো দেন একটু বন্ধু বান্ধবের মধ্যেও শেয়ার করে দিও, যাতে অন্তত যারা পয়সার অভাবে সময়ের অভাবে ঠিকঠাক গাইড পাচ্ছে না বা পড়তে পারছে না, বাট একটা সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা মনের মধ্যে আছে, তাদের কাছে অন্তত সিভিল সার্ভিস ফর দেশি গাইস বা CSDG এই চ্যানেলটা একটু পাঠিয়ে দিও। থ্যাংক ইউ।